আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর ডিজাইনের কাপড়ের ফুলটি তৈরির সহজ নিয়ম শেয়ার করব। আর এই ফুলটি তৈরি করার পর একটি বেবি ড্রেসের সাথে এটি সেলাই করেও দেখাবো। তো আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো ফুলটি তৈরির জন্য এখানে আমি এক টুকরো কাপড় নিয়ে নিয়েছি এবং এই কাপড়টিকে 1.5 ইঞ্চিতে একটি ভাঁজ করে নিয়েছি এক সাইড থেকে। তো দেখুন কাপড়টি কিন্তু 1.5 ইঞ্চিতে ভাঁজ হয়ে আছে। তো এখন আমি এই 1.5 ইঞ্চি কাপড় বাদে বাড়তি কাপড়টুকু কাঁচির সাহায্যে কেটে ফেলবো। তো এখানে আমি মাঝারি একটা ফুল তৈরি করছি। আপনারা চাইলে এর চাইতে চওড়ায় বেশি পরিমাণে কাপড় নিয়ে আরেকটু বড় ফুল তৈরি করতে পারেন। তো দেখুন আমি পুরো কাপড়টিকে কেটে নিলাম। এই কাপড়টি চওড়ার সাইডে আছে 1.5 ইঞ্চি এবং লম্বার সাইডে আছে 20 ইঞ্চি। তো আপনারা কিন্তু চাইলে আরেকটু বেশি লম্বা নিতে পারেন। খেয়াল করে দেখুন কাপড়টি কিন্তু দুইটি ভাঁজে আছে আর এটি হচ্ছে কাপড়ের খোলা সাইড। এখন আমি ফিতাটিকে কাপড়ের বন্ধ সাইডের দিকে সোজা করে রেখে খোলা সাইডের দিকে 1 ইঞ্চি পরপর মার্ক করে নেব। তো আমি কাপড়টিকে 2 ভাঁজ করে সোজা করে রেখেছি, তার উপর ফিতাটিকে সোজা করে ধরে 1 ইঞ্চি পরপর খোলা সাইডের দিকে মার্ক করে নিচ্ছি। এখন আমি কাপড়টিতে কুচি দিয়ে নিব। তো আমার হাতের দিকে খেয়াল করুন, আমি এই দাগটিকে মাঝের দাগের সাথে মিলাবো এবং এই পাশের দাগটিকেও এই মাঝের দাগের সাথে মিলিয়ে এর ওপর দিয়ে সেলাইটি দিয়ে নিব। তো এই সেলাইটা বা কুচিটা অনেকটা বক্স প্লেটের মতো। তো দেখুন এইভাবে সেলাই দেওয়ার পর আমি আবার এই দাগটিকে মাঝের দাগের কাছে আনবো আর এই সাইডের দাগটিকেও মাঝের দাগের কাছে আনবো, দেন আমরা এর ওপর দিয়ে সেলাই দিয়ে নিব। তো আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করলেই কিন্তু বিষয়টি বুঝতে পারবেন। তারপরে যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমি আবার সেলাইটি দিয়ে নিচ্ছি, অর্থাৎ আমি দুই পাশের দুইটি দাগ মাঝের দাগের সাথে মিলিয়ে সেলাইটি দিয়ে নিব। তো দেখুন এভাবে করে কিন্তু পুরো কাপড়টিতে সেলাইটি দিয়ে নিতে হবে। আমি কিন্তু কাপড়টির খোলা সাইড থেকে কুচি এবং সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এভাবে সেলাই করার পর কিন্তু আমাদের খোলা সাইডটি বন্ধ হয়ে যাবে। তো দেখুন এইভাবে করে আমি পুরো কাপড়টিতেই কুচি দিয়ে নিব। এই কুচিটা কিন্তু খুবই সহজ, আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। তো দেখুন পুরো কাপড়টিতেই কিন্তু সেলাইটি দেওয়া হয়ে গিয়েছে আর এটা সেলাই দেওয়ার পর অনেকটা ছোট হয়ে গিয়েছে। তো এখন আমি সুইয়ের সুতা নিয়ে নিয়েছি এবং সুয়ে মোটা করে সুতা দিয়ে পিছনে একটি গিট দিয়ে নিয়েছি। এখন আমি কাপড়টির এক সাইড থেকে বড় বড় করে সেলাই উঠিয়ে নিব এবং পুরো কাপড়টিতেই কিন্তু আমি সেলাই উঠিয়ে নেব। তো এই ধরনের ফুল কিন্তু আপনারা যে কোনো ড্রেস ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, এতে করে ড্রেসের সৌন্দর্য অনেক বেড়ে যায়। আর এই ধরনের ফুল কিন্তু ধোয়ার পরও ঠিক থাকে, নষ্ট হয় না। তো দেখুন আমি পুরো কাপড়টিতেই কিন্তু বড় বড় করে সেলাই উঠিয়ে নিচ্ছি। আর আপনারা কিন্তু এই সেলাইটি করার সময় মোটা সুতা ব্যবহার করবেন, অর্থাৎ শুয়ে কয়েক পুর সুতা দিয়ে তারপরে আপনারা এইভাবে সেলাইগুলো উঠিয়ে নেবেন। কারণ শুয়ে যদি আপনারা পাতলা করে সুতা দেন তাহলে কিন্তু যখন সুতাটিকে দুই পাশ দিয়ে টানবেন তখন কিন্তু সুতাটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা আগে থেকেই মোটা করে সুতা দিয়ে নেবেন শুয়ে। তো দেখুন পুরো কাপড়টিতেই কিন্তু সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই পাশের এই সুতাটিকে এইভাবে বের করে দুই পাশের সুতা সমান করে আমরা একসাথে সুতা দুটি টেনে নিব, তাহলে কিন্তু ফুলের শেপটা গোল হয়ে যাবে। তো এখানে আপনারা যতটা পারবেন সুতাটিকে টেনে নেবেন। এখন আমি এই যে এই কাপড়টিতে মানে সুতাটিতে গিট দিয়ে দিব। তো এখানে আপনারা বেশ কয়েকটি গিট দিয়ে নেবেন, তাহলে টেকসই হবে। অবশ্যই কিন্তু টাইট করে গিটটা দিতে হবে। তো আমি সুতাটি কেটে নিচ্ছি, তৈরি হয়ে গেল আমার ফুলটি। তো ফুলের এই সাইডটি কিন্তু ফাঁকা আছে। তো এখন আমি একটি পাতার উপর আরেকটি পাতা এইভাবে ধরে উল্টো সাইড থেকে একটি সেলাই দিয়ে নিব, তাহলে কিন্তু ফুলটা গোল হয়ে যাবে এবং কোনো ফাঁকা অংশ থাকবে না। তো দেখুন আমি উল্টো সাইডে এইভাবে 2 থেকে 3টা সেলাই দিয়ে নিচ্ছি একটু পরপর। তো দেখুন সেলাইটি দেওয়া হয়ে গেলে আমরা এই সাইডেই কিন্তু অর্থাৎ উল্টো সাইডেই একটি গিট সেলাই দিয়ে সুতাটি কেটে নেব। তো এইভাবে সেলাইটি দিলে ফুলের কোনো ফাঁকা অংশ থাকবে না, ফুলটি সম্পূর্ণ গোল হয়ে যাবে। তো দেখুন ফুলটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে আমার। তো আমি একইভাবে আরও একটি ফুল অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি। এবার আমি একটি পাথর নিয়ে নিয়েছি, এই পাথরের 2 সাইডে 2টি ফুটো আছে। তো এখন একটি আলাদা রঙের কাপড়ের ওপর পাথরটিকে এইভাবে রেখে কাপড়টি দিয়ে সম্পূর্ণ পাথরটিকে মুড়িয়ে আমরা পেঁচিয়ে নিব। তো দেখুন আমি কিন্তু কাপড়টিকে ঘুরিয়ে ঘুরিয়ে পাথরটিকে মুড়িয়ে নিচ্ছি। তো এখন আমি মোটা করে সুতা নিয়ে এই কাপড়টিকে এইভাবে কয়েকবার পেঁচিয়ে নেব। তো এইভাবে পেঁচিয়ে নেওয়ার পর আমরা টাইট করে মানে গিট দিয়ে দিব এই কাপড়টিতে, তাহলে কাপড়টি থেকে পাথরটি আর খুলে যাবে না। তো দেখুন আমি গিট দিয়ে নিয়েছি এবং সুতা কেটে নিচ্ছি। তো এই ধরনের পাথর কিন্তু আপনারা বাজারে খুব অল্প দামে পেয়ে যাবেন, 10 টাকায় 30 থেকে 40টা পাথর পেয়ে যাবেন। তো এখন আমি এই পাথরটা এই ফুলের সাথে
সেট করে নেব। তো আমি সুই সুতা নিয়ে নিয়েছি এবং ফুলের নিচ থেকে এভাবে একটি সেলাই উঠিয়ে নিচ্ছি। দেন আমরা পাথরটিকে নিয়ে যে সাইডে ফুটো আছে সেই সাইড দিয়ে এভাবে সুইটিকে ঢুকিয়ে দেন সুই বের করে আবার একটি সেলাই উঠিয়ে নেব ওপর থেকে নিচের দিকে। তো এই পাশে গিট দেওয়ার আগে কিন্তু এই পাথরটিকে সোজা করে রাখতে হবে। তো দেখুন আমি পাথরটিকে সোজা করে নিয়ে এই পাশে বেশ কয়েকটি গিট দিয়ে নিব। তো গিটটি অবশ্যই কিন্তু টেনে নিয়ে দিতে হবে, সুতাটিকে টেনে আপনারা গিটটি দিয়ে নেবেন যেন পাথরটি শক্তভাবে ফুলের সাথে লেগে থাকে। আপনারা চাইলে আঠার সাহায্যেও পাথরটিকে ফুলের সাথে লাগিয়ে নিতে পারেন। তো পুরো ফুলটি কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই ফুল দুটি একটি বেবি ড্রেসের সাথে লাগিয়ে দেখাবো। তো এখানে আমি একটি বেবি ড্রেস নিয়ে নিয়েছি। এই বেবি ড্রেসটি আমি কিভাবে তৈরি করেছি সেই ভিডিও আমার চ্যানেলে আছে। আমি আপনাদের সুবিধার জন্য এই ভিডিওর শেষে ইন্ড স্ক্রিনে কিংবা ডিসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে এই ফ্রকটার কাটিং এবং সেলাই দেখে নেবেন। তো আমি এখন এই যে ফ্রকের এই অংশে এবং এই অংশে দুইটি ফুল লাগিয়ে নিব। তো আমি একটি ফুল নিয়ে নিচ থেকে একটি সেলাই উঠিয়ে নিচ্ছি। তো আমি সেলাই উঠানোর আগে কিন্তু সুতার শেষ মাথায় একটি গিট দিয়ে নিয়েছিলাম। তো এইভাবে করে ফুলের নিচ থেকে বেশ কয়েকটি সেলাই চারপাশ দিয়ে উঠিয়ে নিতে হবে। তো আপনারা এখানে এই পাথরের সাইড দিয়ে 4 থেকে 5টি সেলাই ঘুরিয়ে ঘুরিয়ে উঠিয়ে নেবেন, তাহলে কিন্তু ফুলটি ড্রেসের সাথে শক্তভাবে আটকে থাকবে, ধোয়ার সময়ও খুলে যাবে না। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে পাশে আসা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটির ওপর ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো আমি যেভাবে এই ফুলটি এই হাতার সাথে লাগিয়েছি ঠিক একইভাবে অপর ফুলটিও এখানে লাগিয়ে নিয়েছি। আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।